না, এইভাবে আর না। এবার আমাকে সুদীপ্তাকে আমার মনের কথাটা বলতেই হবে। হ্যালো বল। সুদীপ্তা, কালকে একটু পার্কে দেখা কর না। হ্যাঁ, কাল 5টার সময় তাহলে পার্কে আয়, প্রীতম ওই সময় আসবে। আচ্ছা ঠিক আছে। হুম। ইয়ার কিন্তু কালকে প্রীতম পার্কে কি করতে আসবে? কি জানি কাল কি যে হবে। চলো বসি ওখানে। হুম। তারপর বলো কি খবর? আজ ফাইনালি সুদীপ্তাকে আমি আমার মনের কথাটা বলেই দেবো। আরে ভাই, তুই এইখানে? বাহ, তুই এসেছিস, ভালোই হলো। অ্যাকচুয়ালি সুদীপ্তা, আজকে তোমাকে একটা কথা বলতে চাই। যেদিনকে তোমাকে ফার্স্ট টাইম দেখেছিলাম আশিকের সাথে, সেদিনই খুব পছন্দ হয়ে গেছিল। তো আজকে তোমাকে একটা কথা বলতে চাই। আই লাভ ইউ। ও রিয়েলি প্রীতম? আমার না তোমাকে প্রথম দিন থেকে খুব ভালো লাগে। বাহ, রব নে বানা দি জোড়ি। কি রে আশিক, তোর হাতের পিছনে কি? আরে কিছু না। কই দেখি দেখি। কি রে ভাই, কোন মেয়ে দিল? বললি না তো কিছু আমায়। আরে রাস্তায় তুইয়ে পেয়েছিলাম। যাই হোক, তোরা টাইম স্পেন্ড কর, আমার না বাড়ি যেতে হবে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, তো আমি আসলাম। সময় হয়তো মানুষকে আলাদা করে দেয়, কিন্তু কিছু অনুভূতি এমনই থেকে যায় যেগুলো কখনো প্রকাশ পায় না, তবুও সারা জীবন হৃদয়ের এক কোণে বেঁচে থাকে।